আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আন আবি মারসাদিল গানাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها রাহু মুসলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ায় আবারও আপনাদের মাঝে বুলুগুল মারামের দৈনন্দিন আলোচনায় ফিরে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল জলিল সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আমরা সিজদায়ে শাকুর পেশ করি। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি স্থাপন করব তা হলো এই যে কবরকে সামনে রেখে সালাত আদায় করা যাবে কি না। আসলে এই বিষয়টি অনেকেই আমাদের কাছে জানতে চান, অনেকেই এটা জানার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং মাসলা জিজ্ঞেস করেন। আশা করি আজকে যদি আমরা আলোচনা শুনি তাহলে হয়তো এটা আমাদের মনে রাখলে আগামী দিন ইনশাআল্লাহ এটা আমাদের পাথেয় হবে বলে আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে কিছু উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আসলে ব্যাপার হলো যে কবরকে সামনে নিয়ে নামাজ যদি কেউ আদা করে তাহলে নামাজ হবে না। ওলামাগণ বলছেন এটা হারাম হবে, কবরকে সামনে রেখে নামাজ পড়া এটা হারাম হবে। এমনকি যদি কবর ডানে বামেও থাকে তাহলেও সে জায়গাতে নামাজ পড়া ঠিক হবে না। তবে একটা শর্ত হলো এই যে সেই কবরটা উন্মুক্ত যদি হয়, তাহলে উন্মুক্ত জায়গায় যদি হয় তাহলে। কিন্তু যদি এরকম হয় কখনো পরিস্থিতি দেখা যায় যে সামনে কবর আছে কিন্তু কবরের মাঝে এবং যিনি সালাত আদায় করবেন তার মাঝে একটা দেওয়াল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, অথবা একটা রাস্তা কিছুটা দূরত্ব সৃষ্টি করে দিয়েছে, এরকম যদি কখনো কোনো পরিস্থিতি হয় তাহলে ওলামায়ে কেরামগণ বলছেন যে নামাজ পড়াতে কোনো অসুবিধা হবে না। সেটা ডানে হোক বামে হোক যেখানেই হোক না কেন কোনো অসুবিধা হবে না। আর এই কবরস্থানে ফরজ নামাজও যেমন পড়া যাবে না, সুন্নাত নামাজও পড়া যাবে না। তবে এখানে ইস্তেসনা করা হয়েছে যে যদি জানাজার সালাত হয় তাহলে সেটা আদায় করা যাবে, জানাজার সালাত সেটা আদায় করা যাবে, সম্মিলিতভাবেও করা যাবে, এককভাবেও করা যাবে। জি, তো মোটামুটিভাবে আসলে এরকম একটা দিক নির্দেশনা ছিল শরীয়তের। আসুন আমরা হাদিসে কি বলে জেনে নিই। হযরত আবি মারসাদ আল গানাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লা তুসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদা করবে না। আসলে এটা এজন্যই নিষেধ করা হয়েছে যে আসলে কেউ যদি কবরকে সামনে রেখে নামাজ আদা করে তাহলে যদিও সে সালাতটা আল্লাহর উদ্দেশ্যেই সম্পাদন করে, তথাপিও একদিন না একদিন এই কবরের অধিবাসী যিনি আছেন তার প্রতি এবং এই কবরটির প্রতি তার সম্মানবোধ জাগ্রত হতে পারে, যেটি শিরকের জারিয়া হয়ে যেতে পারে। এজন্যই এখানে নিষেধ করা হয়েছে যে কবরের দিকে মুখ করে নামাজ পড়া ঠিক নয়। ওয়ালা তাজলিসু আলাইহা, এবং কবরের উপরে বসা এটাও নিষেধ করেছে। কারণ যদি এমন কাজ করে তাহলে কবরকে এহানা করা হয়, কবরের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। একজন মুসলিম যেমন বেঁচে থাকা অবস্থায় সম্মানিত, মৃত্যুর পরেও তিনি কিন্তু সম্মানিত থেকেই যান, তাই তার কবরে বসা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের অপর একটি হাদিসে এসেছে এটি এমন গর্হিত কাজ, এমন গুরুতর অপরাধ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো জ্বলন্ত কয়লার আগুনের উপরে বসা কবরের উপরের বসার চাইতে উত্তম, কবরের উপরে বসার চাইতে জ্বলন্ত কয়লার আগুনের উপরে বসাটা অনেক উত্তম। তাহলে
কত বড় অপরাধ। কারণ আল্লাহ রসুল বলছেন যে আগুন তার পোশাক পুড়িয়ে দেবে, এমনকি তার চামড়া পর্যন্ত পুড়িয়ে দেবে। এই এত কঠিন একটা কাজের থেকেও কবরে এর ওপরে বসার চাইতে এটাই নাকি উত্তম। অতএব আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেন কখনো কবরের উপরে না বসি এবং কবরের দিকে মুখ করে নামাজ না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম এর থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।